হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল সমস্ত কী করবো, অর্ধেক রান্না হয়ে গেছে। বর তো খেয়ে কাজে চলে গেছে, ছেলে তো স্কুল যাবেই না এখন। ছেলের পরীক্ষা 8 তারিখ থেকে, 8 তারিখ না 7 তারিখ থেকে, যাই হোক। সকালবেলা ডাল টাল করলাম, আলুর চোখা করলাম, আর পমপ্লেট মাছের ঝাল করলাম। ঠিক আছে, বর খেয়ে চলে গেছে, ছেলে পমপ্লেট মাছ খুব ভালোবাসে, ওটাও করলাম। এই যে সব আলুর চোখা টোকা সব করেছি, এখানে সব রয়েছে। এই যে পমপ্লেট মাছ, ওই যে ডাল সব করেছি। ভাত কতটা পড়ে রয়েছে, সকালবেলা করেছিলাম। যাই হোক, এখন আবার করব মাছের ডিমের বড়া করব, করে আলু দিয়ে একদম গামাখা গামাখা করবো। ইস, এই জামা কাপড় এতক্ষণ ভালো ছিল, জামা কাপড়গুলো যেই রোদে দিলাম সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর সহ্য করতে পারছি না, সেই আরম্ভ হয়ে গেল বৃষ্টি, কি বলবো। যাই হোক, এই আলু কেটেছি, এই যে আলু কাটা হয়ে গেছে, এই যে মাছের ডিম সব ধোয়া টোয়া হয়ে গেছে। এখন খালি পেঁয়াজ টেয়াজ করে আগে আলুটা ভেজে বড়াটা করি। ভাত বসিয়ে দিয়েছি। এই যে এই মাছের ডিমের বড়া আলুটা করলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ভাত সবে বসিয়েছি, ভাত ফুটছে। ঠিক আছে, দেখতে থাকো। বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো নিয়ে আসি আবার। আমার রান্না বান্না কমপ্লিট। এই যে সব করেছি। আমার বড়া ভাজতে গিয়ে টেনেও গেছে, দেখেছো? এই যে কাঁচা লঙ্কা দিয়ে করি, আমি গুঁড়ো লঙ্কা দিই না, দিলে একটু কাশ্মীরি লঙ্কা দিই। ছেলের জন্য একটু বড়া ভাজা রাখলাম, ওইসব খাবে না ঝোল টোল। আর পমপ্লেট মাছ করেছি, ডাল, আলুর চোখা সকালবেলা করেছিলাম কিছুটা, সেটা রয়েছে। আজকে এই রান্না কমপ্লিট। এখন আমি চান করে, ছেলে পড়ছে, আমি চানটা করে পুজোটা দিয়ে নিই। 1টা বাজে। এই করতে করতে আমার বড়া ভাজতে গিয়ে আমার সময় গেছে, প্রচুর সময় গেছে বড়া ভাজতে গিয়ে। ঠিক আছে, দেখতে থাকো। আর কালকে তোমাদেরকে বলেছিলাম আমাকে জিনিস দেখাবো, এই তো সবাইকে দিয়ে দিলাম। দাঁড়া, এই যে দেখতে পাচ্ছ, এই আরও আরও এনেছিলাম, পাড়ার সবাইকে দিয়ে দিলাম। 2টো বাড়িতে দিয়েছি, আর একজনকে দেবো। আমি খাই না, টক লাগে ভীষণ, মানে মিষ্টি তো মানে টক লাগে। এমনি নারকেল দিয়ে বলে করলে খুব ভালো লাগে চাটনি, আমার দিদি করে, ধুর আমি করি না। এই যে এগুলো নিয়ে এখন ওই পাশে আরেকজন বাড়ি আছে, তাকে দেবো। গাছের মধ্যে দিদি গাছে ভরে রয়েছে, ভরে রয়েছে, মানে কি বলবো। সেদিনকে তো গিয়ে কতগুলো পেরেছি। এবার পেকে পেকে গাছ ছাদের মধ্যে পড়ে থাকে, ওরা খায় না, তো কে খাবে? তো আমার দিদিও তাই, ওখানে সবার লোককে দিয়ে দেয়। ওর গাছে আনি ভরে রয়েছে সারা, মানে মানে মাস, 12 মাস ওর গাছে আমরা হয়। একটা মানে যে একটা নির্দিষ্ট টাইমে সেটা বলে না, ওর 12 মাস ওই গাছটার মধ্যে আমরা হয়। এই বড় বড় আমরা হলো, এবার ওগুলো সব সব শেষ হয়ে গেল, আবার এদিকে আবার ছোটো ছোটো আমরা তৈরি হচ্ছে, মানে কি বলবো, 12 মাস। যাই হোক, এই আমরাগুলো পাশে বাড়িতে দেবো। এখন না, আমি এখন এখন গেলে এখন গল্প নিয়ে বসবে, এখন পারবো না। এখন যাই, স্নান করি, ঠাকুরকে পুজো দিই, ছেলেকে খেতে দেবো, তারপরে গিয়ে দিয়ে আসবো। তখন আমার কাজ থাকবে না, তখন চিন্তাও নেই। ঠিক আছে, দেখতে থাকবো। আমি গিয়ে চানটা করে আসি, ছেলে পরে করবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, ছেলে গেছে পড়তে, ছেলে পড়তে চলে গেছে। যে বারণ করেছিলাম, তবুও বললো না মা যাই, ম্যাম পরীক্ষা নেবে। ছেলে পড়তে গেল, আমার বর চলে এসেছে তাড়াতাড়ি আজকে। সমস্ত জল টল ভরলাম, ঠাকুর বাসন টাসন ধুলাম, ধুয়ে এখন আপাতত কাজ নেই। ছেলে আসুক, দেখি কি খায়, ছেলের জন্য বানাতে হবে। এই উঠলাম কিছুক্ষণ আগে, আজকে খাওয়া দাওয়ার পর আর আসিনি। তার মধ্যে যা বৃষ্টি পড়ছিল, আর ভালো লাগছিল না। বৃষ্টি 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 আর থামে না। কি অবস্থা, ঘরের মধ্যে জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে। আস্তে করো, একটু একটু আস্তে করো। এই হচ্ছে, আসুক, ছেলে আসুক, আস্তে আস্তে, ছেলে দেরি আছে। 9:30, 10টা তো বাজবে। আমি বলেছি আজকে বেশি রাত করিস না, আজকে ভালো না, আজকে দিয়েটা অমাবস্যা না। বাবা, কোথায় কি থাকে, আমার ভীষণ ভয় করে। আজকের দিন আমি না বেরোনোই ভালো ঘর থেকে। তবুও ছেলেটা পড়তে গেল, একটা চিন্তা আছে। আমি তাও বলেছি একবার যাও তো তুমি, হ্যাঁ একবার যেও, 9:45, 10টা বাজলে তুমি গিয়ে নিয়ে আসো ওকে। ঠিক আছে, এখন আর মোটামুটি কোনো কাজ নেই, আবার পরে ছেলে আসুক, দেখি ছেলের জন্য কি করি। ওই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ছেলে এসছে অনেকক্ষণ আগেই, ছেলে ভাত খেয়ে নিয়েছে, বলে মা ভাত, আমি জোর করেই বললাম মা ভাত খেয়ে নে। ভাত খেয়ে নিয়েছি, এখন 11:30 বাজে। আজ একটা বিশাল বড় একটা একটা মানে বিপদ, রাত্রেবেলা যা হচ্ছিল,
লাইটটা জ্বালাই একটু। আগে থেকে ধোঁয়া অনেক কমে গেছে গো, কিন্তু ঘরের না, ঘরের মধ্যে তাও একটু একটু ধোঁয়া আছে। দেখো ঘরে পাখাটা চলছে না, ধোঁয়াটা ঘরের মধ্যে টেনে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গ্যাস কিন্তু বন্ধ করা, নিচ থেকে বন্ধ করা। তুমি সকালবেলা উঠে গ্যাসটা খুলে দিও, ঠিক আছে? ডাইনিং এ না, উনি আবার ইয়ে করবে না, ডাইনিং এ ইয়ে অনেক চলে গেছে ধোঁয়াটা, ঘরটার মধ্যেই ভরে গেছে তেলের ইয়েতে, মানে পাখার হাওয়াতে পুরো সারা ঘর বাড়ি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল। যাই হোক আজকে মানে গ্যাসের মধ্যে তেল দিয়েছি, কড়াইতে তেল দিয়ে গ্যাসে বসিয়েছি, বসিয়ে দিয়ে মানে একটুখানি ভাজবো কিছু। এবার খেতে দিয়েছি আমার বরকে রাত্রেবেলা, খেতে দিয়ে কড়াইটা একটু পাতলা তো, কখন যে কড়াইটা গরম হয়ে ধোঁয়া উপর দিয়ে উঠে যাচ্ছে কোনো হুঁশ নেই আমাদের। জানলা ছিল, জানলার যে রান্নার জায়গাটা, জানলা দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু দাউ দাউ করে উপর দিয়ে ধোঁয়াটা উঠছে। আমার খেয়ালও নেই, আমার বড়োরও খেয়াল নেই, গন্ধ পাইনি। তাড়াতাড়ি করে আমি কী হলো উঠুন উপর দিয়ে তাকিয়েছি, দেখি কি ধোঁয়া। মিনিটের মধ্যে বলতে না বলতে দেখি কড়াইয়ের মধ্যে আগুন ধরে গেছে। কড়াইয়ে আগুন ধর কী করবো, সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার বন্ধ করে আগে কতগুলো এক মগ জল কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, তেলের মধ্যে ঢেলে দিয়েছি। দিশারা হয়ে গেছে, ঢেলে দেওয়াতে আরও আগুন জোরে উপর দিকে উঠে গেছে, আরও উপর দিয়ে আছে গেছে আছে, মানে সব ঘর বাড়ি মানে পুড়বে। ওই কথা বলে গ্যাসটাকে বন্ধ করে সিলিন্ডারটাকে আগে বন্ধ করেছি। আর আমার বর আমার ছেলে ঠক ঠক করে কাঁপছে, আমার বুকের ভিতরে ধরাস ধরাস করছে, মানে কী অবস্থা হয়ে গেল। তারপরে যেই গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর জল ঢেলে দিয়েছি, তারপরে আগুনটা বন্ধ হয়ে গেল। সারা ইয়েতে পেসিন টেসিন ওখানে পুরো তেলের তেল হয়ে গেছে সব। আবার এখন সার্ফ দিয়ে, আমি তো এইভাবে ফেলে রাখতে পারবো না, ও সব এগুলোকে মুছলাম, মুছে গ্যাস সিলিন্ডার টিলিন্ডার সব বন্ধ করে দিয়েছি। আর কিচ্ছু ভাজিনি আমি গরম ইয়েতে, মানে এত বড় ভুল আমার কোনো দিনও হয় না। খেতে দিচ্ছি যে নিচে, আর উপরে যে ওরকম হয়ে যাচ্ছে টেরই পাইনি, যে বিশাল বড় একটা ফাড়া দিয়ে গেছে। তবু আমার হাতে সব তেল টেল ছিটা এটা সব গেছে। এই হয়েছে ব্যাপার, মানে আজকে বিশাল বড়। আমার ছেলে তো ভয়ে ভাত খাবে কি, ও কাঁপছে থরথর করে, এত জোর ভয় পেয়ে গেছে। মা তোমার কি হয়েছে, কিছু হয়নি তো? আমি না কিছু হয়নি। বুদ্ধিমানের কাজ করেছি, গ্যাসটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়ে আগে জল ঢেলে দিয়েছি। জানি তেলটা একটুখানি উপর দিকে উঠেছে, তারপরে বন্ধ হয়ে গেছে। আমার হাত টাত পুরো পুরো পুড়ে গেছে তেলের, এখানে সব তেলে। ঠিক আছে, বিশাল বড় আজ একটা ফাড়া থেকে বাঁচলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতো রাখলাম, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।